মিডিয়া কর্মীদের সামনে এবার নীলাঞ্জনার মুখে ঝামা ঘষে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিডিয়া কর্মীরা নীলাঞ্জনাকে বলতে থাকে যে ম্যাডাম, আপনার নিরাপত্তার দিকটা আপনি কী ভেবেছেন বলুন তো? আপনি আপনার নিরাপত্তার কথা না ভেবে আপনি কেন আপনার বোনের শ্বশুরবাড়িতে যেতে আগ্রহী বলুন তো? সেখানে যাওয়া মাত্রই তো আপনি খুব ভালো করে জানেন সেই ধর্ষণকারী দুশ্চরিত্র মিত্র অনির্বাণ সেনের সঙ্গে এক বাড়িতে এক ছাদের তলায় বসবাস করাটা আপনার জন্য মোটেও সেফ না। সে সব কিছু জানা সত্ত্বেও আপনি সব কিছু মুখ বুজে সহ্য করে আপনি আপনার বোনের দিকে তাকিয়ে ও বাড়িতে থাকবেন। কেন এরকম করছেন বলুন তো? আপনার নিজের জীবনের কি আপনার বিন্দুমাত্র মায়া নেই? ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে, আর আমার জীবনে মায়া করে লাভই বা কি বলুন তো? আমার হারানোরও কী বা আছে বলুন তো? আমার সব কিছু তো শেষই হয়ে গেছে। এখন আমার জীবনের একটা মাত্র উৎস যে আমি আমার রাই দিদিভাইয়ের জন্য বেঁচে থাকবো। ওর সন্তানটা পৃথিবীতে আসা মাত্রই তো আমি মাসি হিসেবে ওর সন্তানের মানে আমিও তো মা হবো, তাই না? তাহলে সেই সুখটা যদি আমি উপলব্ধি করতে পারি তাহলে সেটা আমার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে না? সেই সুবাদে আমি রাই দিদিভাইয়ের বাড়িতে আবারও মাটি কামড়ে হলেও সেই ধর্ষণকারী এর আনাচে কানাচে থেকে হলেও আমি সেই বাড়িতেই মাটি কামড়ে থাকবো। আপনারা আমাকে নিয়ে একদম টেনশন করবেন না। তার থেকে বড় কথা, আমার জন্য লড়াই করার জন্য সবথেকে বড় যদি আমার কোনো সাপোর্ট থেকে থাকে সেটা তো আপনারা, তাই না? আপনারা আমাকে প্রথম থেকে নিয়ে এখনও পর্যন্ত যে সাপোর্ট করে যাচ্ছেন সেটার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর তার থেকেও বড় কথা, আমি আমার প্রাণ হারানোর বিন্দুমাত্র ভয় করি না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে এই জিনিসটা নিয়ে, যে আমি খুব ভালো করেই জানি যে আমি একবার ও বাড়িতে যাওয়া মাত্রই মিস্টার অনির্বাণ সেন যে কোনো মূল্যে আমার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। এমনটাও হতে পারে যে সে আমাকে গুম করার চেষ্টা করলো আর নাম দিল অন্য কারো। আবার এমনটাও বলতে পারে যে আমি হয়তোবা এই কেসে হেরে নিজের হার স্বীকার করে নিয়ে এখান থেকে অনেকটা দূরে পালিয়ে গিয়েছি। কিন্তু তার সত্ত্বেও আপনারা কোনো মতে তার কোনো রকম কোনো মিথ্যে কথায় বিশ্বাস করবেন না। আমি আশা করি যে আপনারা শেষ অবধি গোটা বিষয়টার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং আপনারা আমাকে খোঁজার চেষ্টা করবেন। আপনারা আমাকে ভুলে যাবেন না তো বলুন? আপনাদের মুখ থেকে এতটুকু যদি আমি আশ্বাস পাই যে না, আপনারা আমার লড়াই আপনারা কাঁধে কাঁধ মিলে আমার পাশে থাকবেন, তাহলে হয়তোবা আমি আমার মনের অনেকটা জোর ফিরে পাবো। ঠিক সেই মুহূর্তে মিডিয়া কর্মীরা বলতে থাকে যে ম্যাডাম, আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত আছি, আপনি একদম টেনশন করবেন না। আর এতটাও সহজ না যে মিস্টার অনির্বাণ সেন নিজের শরীরের জোর খাটিয়ে এবং প্রভাব খাটিয়ে আপনাকে গুম করে দেবে এবং আপনি হঠাৎ করেই সকলের মাঝ থেকে গুম হয়ে গিয়ে লাপাত্তা হয়ে যাবেন এবং আপনার কেউ খোঁজ করবেন না। সেটা আপনি যদি মনে করে থাকেন তাহলে সেটা নিতান্তই আপনার ভুল ধারণা ছাড়া অন্য কোনো কিছুই না। কারণ আমরা আপনার পাশে আছি এবং সর্বদা থাকবো। আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে নীরু বলতে থাকে যে দেখুন, আমি মনে মনে এতটুকু অন্তত বিশ্বাস করি যে গোটা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে চলে যায় তা সত্ত্বেও আমার রাই দিদিভাই ঠিকই আমার পাশে থাকবে। নইলে আপনারাই দেখুন, এখনো পর্যন্ত রাই দিদিভাই কিন্তু অনির্বাণ দাদা ভাইকে সাপোর্ট করার জন্য একবারও আদালতে এসে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? কারণ ও মনে প্রাণে বিশ্বাস করে যে ওর স্বামী সত্যকার অর্থে দুশ্চরিত্র একজন মানুষ এবং আমি যা কিছু অভিযোগ এনেছি ওর স্বামীর বিরুদ্ধে সেটা সম্পূর্ণরূপে সত্য এবং তার জন্য ও আমার সাপোর্টে আসবে বলে ও বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। কারণ আমি তো খুব ভালো করে জানি যে ও কতটা আমাকে ভালোবাসে এবং কতটা ও আমার উপরে বিশ্বাস করে। ওর বরের কোনো কথার উপরে কোনো মায়াজালে ও ফাঁসার মতন মেয়েই না। ও সবসময় ন্যায়ের পথে চলে এবং ও সবসময় সত্যকেই সবসময় এগিয়ে রাখবে এবং ও আমার সাপোর্টই করবে, সেটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি এবং আমার এতটুকু বিশ্বাস আমার বোনের উপরে আছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।